তুমি কি চাচ্ছ যে এই অনুষ্ঠানটা মাটি হয়ে যাক? আজকে আনন্দের দিনটা তুমি মাটি করে দিতে যাচ্ছ? এই অজয় দা, কোথায় গো? এই আনো মিষ্টি টুক করো আগে। মিষ্টি? হ্যাঁ। কিসের মিষ্টি রে? আরে আমি চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। আচ্ছা তুই একটু খা। হ্যাঁ। খুব ভালো কথা। চাকরি পেয়ে গেছিস মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, তবে এটা কিন্তু মানতে হবে, তোর এই চাকরি পাওয়ার পিছনে, তোর এই লেখাপড়ার পিছনে তোর দাদার অবদান কিন্তু বিরাট। সে এত খেটে খুঁটে তোর পিছনে যা পয়সা খরচা করেছে বা তোকে যে এই চাকরি পাইয়েছে, বিরাট অবদান এটা। অজয় দা, দাদা আজকে কিন্তু বিরাট খুশি হবে। অজয় দা কিছু মনে করিও নি, দাদার এতে অবদান কিসের? আরে পড়াশোনা করলাম আমি, কষ্ট করলাম আমি, এখানে দাদার অবদান তো আমি কিছু বুঝতে পারছি না। কি বলছিস কি তুই? এই কথাটা তো দাদা শুনলে কত কষ্ট পাবে জানিস? তোর দাদা কম খেটেছে তোর পিছনে? হ্যাঁ, আজকে চাকরি পেয়ে গেছিস বলে তুই এই কথা বলছিস? কিন্তু পড়াশোনা আমি করেছি, কষ্ট আমি করেছি, কিন্তু রাত দিন জেগে আমি পড়াশোনা করেছি। কিন্তু সেই পড়াশোনার পিছনে যে খরচ, সেই খরচটা তো জগিয়েছে তোর দাদা, তুই তো নয়। আজকে তুই তাকেই ভুলে যাচ্ছিস? দেখো অজয় দা, এই বারবার দাদা দাদা করিও, দাদার অবদান দাদার অবদান। আরে বাড়িতে বড় দাদা থাকলে ছোট ভাইদেরকে হেল্প করা তার কর্তব্য, এতে আবার অবদান কি আছে? দাদা 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 কেন? তুমি কি চাচ্ছ যে এই অনুষ্ঠানটা মাটি হয়ে যাক? আজকে আনন্দের দিনটা তুমি মাটি করে দিতে যাচ্ছ? দেখ ভাই, এই কথাগুলো না আর অন্য কোথাও বলিস নি, কারণ এই কথাগুলো তোর দাদার কানে যদি পৌঁছায় না, খুব কষ্ট পাবে রে। এরকম করে বলিস না। আরে ভাই কি হয়েছে রে? না কিছু হয়নি। আরে তুই চাকরি পেয়েছিস, যা বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া যা। ঠিক আছে যা। তা আমাদের কথাগুলো কি তুমি আড়াল থেকে শুনছিলে নাকি গো? আর ভাই, পাশ থেকেই তো শুনলাম সব কিছু। ছোট ভাই হয়, কি আর বলবো, যা করেছে করেছে, যা বলেছে আর কি মেনে নিতে হবে আমাকে বড় ভাই হয়ে, আর কি করব। তবে বিশ্বজিৎদা শুনো, ছোট ভাই হয় ঠিকই, কিন্তু তুমি যে তার পিছনে, তার লাইফের পিছনে এত কষ্ট করলে, এত মেহনত করলে, তার এক পয়সা কিন্তু দাম দিল না, পুরোটাই অস্বীকার করে চলে গেল। বলছে যে আমার দাদা বরদাস তো করবেই। তুমি যে তার পিছনে এত কষ্ট করেছো, তার অবদানে এক আনাও দাম দিল না, বেরিয়ে গেল। যেমন মা বাবা একটা ছেলের প্রতি কর্তব্য করে, তেমন আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রতি কর্তব্য করেছি। অজয়, ওসব কথা বাদ দে, ছোট ভাই হয়, সব মেনে নিতে হয়। তবে বিশ্বজিৎদা, তোর ভাইকে দেখে একটা শিক্ষা হলো, বাবা মা বা বড়দা যে যেমনভাবেই মানুষ করুক না কেন, কারো প্রতি কোনো আশা রাখা যাবে না। ঠিকই বলেছিস রে অজয়, ঠিকই বলেছিস। চল ভাই, বাড়ি যেতে হবে, দোকান আমাকেও গুছাতে হবে। আর তুই হ্যাঁ, চ দোকানটা বন্ধ করি।